মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা হচ্ছে ম্যাটার। ধরেন এই যে উদ্ভিদ, গাছের হচ্ছে লাইফ আছে কিন্তু ব্রেন নাই কেন? জানেন? আচ্ছা, না জানি না। গাছ এক জায়গাতে আপনার জন্মগ্রহণ করে, ওইখানে এসে বড় হয়, ওইখানে বাচ্চা দেয়, ওইখানে মারা ও! যায়। ওর মুভমেন্ট নাই। রাইট। আর যত প্রাণী চমৎকার! আছে, হুম। সকল প্রাণীর ব্রেন কি কারণে? একমাত্র মুভমেন্টের জন্য। আপনি ২ পায়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ? আপনার বডি অনেক ইমব্যালেন্স। বাতাসের অ্যাটমসফিয়ারে এত প্রেশার, কেউ আপনাকে ধাক্কা দিলে আপনি স্টেবল করতে পারেন। এই যে ডাম্বেল বা ওয়েট-টোয়েট নিয়ে বডি কত awkward মুভমেন্ট আপনি পারফর্ম করেন। বডি আপনাকে স্টিল আপনার বডি পশ্চার, হুম? হোল্ড করে রাখে। তো এই কাজগুলা করে কে? ব্রেন। যেহেতু আপনার ব্রেন আছে, ব্রেনকে যদি আপনি অনেক বেশি ফাংশনাল রাখতে চান, তাহলে ফিজিক্যাল এক্টিভিটিস হচ্ছে মাস্ট। আর যদি একদম চেয়ারে সেডেন্টারি একটা উদ্ভিদের মতো লাইফ লিড করতে থাকেন, খুব আর্লি আপনার অ্যালজাইমার ইস্যু শুরু হবে। আপনার ব্রেন ফিল করবে তার অনেক কাজ করা লাগতেছে না। আস্তে, আস্তে আপনার ব্রেন সেলস গুলা ড্যামেজ হয়ে ছোট হয়ে যাবে। স্ট্রাকচার অনেক ছোট হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার সাবকন্সিয়াস মেমোরি থেকে যদি কোন ডাটা এনে আপনি কথা বলতে চান, আপনার রিকলিং পাওয়ার অনেক কমে যাবে। নিউরন টু নিউরন হচ্ছে আপনার ফায়ারিং করে ইনফরমেশন দেয় আমাদেরকে। ওইটা অনেক স্লো হয়ে যায়। ফায়ারিং হবে না। হ্যাঁ, কমে চমৎকার যাবে। আছে, হ্যাঁ।